আমার যদি আমরা কোনো প্রবলেম নাই এখন বাকি স্ট্যাটাস অ্যাকচুয়াল স্ট্যাটাস আপনি আজকে নাবালিকার উপরে অত বড় অত্যাচার অত বড় অ্যাটাক হয়েছে তারপরে ফার্স্ট জনের উপরে হয়ে গেছে আজকে বাট আমার উপরে আমি জানতে পেরেছি যে কালকে রাতেও 6 জনের অ্যারেস্ট করা হচ্ছে সো এই হিসাবে আমরা আইসি এখন বাকি ডিটেলস আমরা একটি মোড় বা ঠান্ডা মাতিয়ে দাম সে বাকি এরকম করার কারণটা কি ছিল মানে কি এটা কিসের জন্য এই ধরনের মানে ওরাল পুলিশিং করা হয়েছে এটা তো আমরা বলতে পারতাম না আমরা পুলিশ এটা ইনভেস্টিগেশন হইলে জানা যায় কিন্তু যদি প্রপার ইনভেস্টিগেশন হয় না প্রপার অ্যাকশন হয় এটা একটা প্যাটার্ন বলে যে জায়গায় জায়গায় মব ভায়োলেন্স আসছে ইন্ডিয়া যেখানে বেশি মানে কোনো অ্যাকশন নেওয়া হয় না এটা জায়গায় মব ভায়োলেন্স ইনক্রিজ হওয়ার থাকে আর করিমগঞ্জে আগে কোনো ইনসিডেন্ট হয়েছে না আমি যতটুকু জানি এই ইনসিডেন্টের উপরে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় না নর্মাল হয়ে যাবো আর জায়গায় জায়গায় সেম অ্যাকশন নিতে হয়তো দেরি হলো পুলিশের ভূমিকা কি বলবেন আজকে ওটার লেগে দেখুন এখন কালকে থেকে করতে আছে কালকে থেকে অ্যারেস্ট করছেন কালকে 2 জন অ্যারেস্ট 6 জন ডিটেইন করা হয়েছে 2 জন অ্যারেস্ট করা হয়েছে আজকে আরো 2 জন অ্যারেস্ট করা হয়েছে বুঝছেন আর বাকি যোনটা বন্দুক ইউজ করা হয়েছিল বন্দুকও বলে সিজ করা হয়েছে যখন শুনছি ওখানে আমার বন্দুকুর আটকাইতে পুলিশে ওখানে স্ট্যাটাস দিলা এই হিসাবে যদি খামর যদি আমরা কোনো প্রবলেম নাই এখন বাকি স্ট্যাটাস অ্যাকচুয়াল স্ট্যাটাস আপনি কি এই বিষয়ে বিধানসভা উত্থাপন করবেন 100% আর মব ভায়োলেন্স হ্যাজ নো প্লেস ইন ডেমোক্রেসি মব ভায়োলেন্স এগেইনস্ট আমরা সবসময় মাপ দিয়ে যাইব আর মব ভায়োলেন্স এটা একবার যদি এটার উপরে এটা যদি অ্যাকশন লওয়া হয় না এটা একটা প্যাটার্ন বনিয়ে দেওয়া জায়গায় জায়গায় মব ভায়োলেন্স থ্যাংক ইউ দেখা যাচ্ছে পুলিশের বাধাগ্রস্ত পড়ছে আপনার রাস্তার প্রায় জায়গায় তখন থেকে নিজের ডিউটি তো করা লাগবে আর আজকে এটা আমার মনে আসা কারণ আমরা পুলিশের উপরে আমরা পুলিশে করতে পারি পুলিশের চাইলে পুলিশে অ্যারেস্ট করতে পারে কিন্তু প্রেশারও আছে মেয়েদি পুলিশ এর লেগে আজকে আমরা সব বারে এসেছি আজকে পুলিশকে আমরা সাপোর্ট ভালো এসেছি আমরা সব পুলিশে লেগে আসছি আপনারা কোনো প্রেশার হ্যান্ডেল আচ্ছা আজকে যে ঘটনাটা ঘটেছে প্রধানমন্ত্রী নিন্দনীয় ঘটনা ঘটে আপনি আরেক জেলার এখানে আন্দোলনে এসছেন ওখানে আপনার উপরে পলিটিক্যাল স্টান্ট যাকে বলো স্টান্ট রাজনীতি আপনি করছেন এরকম অভিযোগ হচ্ছে আমি শেষ করি যেহেতু আমাদের এখানে উত্তর করিমগঞ্জের বিধায়ক আছেন আপনাদের আমাদের শিবভূমি জেলা কংগ্রেসের সভাপতি আছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আছেন আপনার সঙ্গে ডিস্ট্রিক্ট কংগ্রেসের কোনো একজন নেই বিধায়ক আজকের দিনও এখানে শহরেই আছে সেই ঘুরে ফিরে আপনার বিরুদ্ধে স্টান্ট পলিটিক্স এর অভিযোগটা আসছে আপনারা অভিযোগ নিন ভুলটা কেন্দ্র কথা যাচ্ছেন যে ফার্স্ট মোবাইল আছে কার্বিং অভিযোগ নীল হত্যা কেন্দ্র কথা জানেন আছে জানেন না এখন যখন অভিজিৎ নীল হত্যাকাণ্ড হয়েছিল যখন আমি আজকে গুয়াহাটি যাম বলাইছি আজকে গুয়াহাটির প্রটেস্ট করছে 10,000 প্লাস মানুষ নিয়ে আমি প্রটেস্ট করার পরে এটা ফার্স্ট ট্র্যাক কোর্টও গেছে আর কয়দিন আগে রায়দান হয়েছে এটার লেগে আমার বিধায়কও লাগে না এটার লেগে আমার কোনো অর্গানাইজেশন প্রবলেম হইব যে কোনো জায়গায় প্রবলেম হইব এটা নাম দিচ্ছি ওটার লেগে আমি আজকে আমাদের পাবলিকে সাপোর্ট দিয়া বানাইছি নতুন কারণ আমি হইলাম গিয়া প্রটেস্ট করা মানুষ যেখানে মানুষের প্রবলেম হইব আমি এখানে মানুষের লোক আমি এটা মেটার করে না এটা আসাম হোক মানে আসামের বাইরে হোক আমি আজকে তো আপনি সিটিজেন আইছি এটা আমার রাইট এজ এ ডেমোক্রেটিক কান্ট্রি একজন সিটিজেন হিসেবে এটা আমার রাইট যখন মানুষের উপর অত্যাচার হইব যেসব জায়গা তাও